আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশের রাজনীতির সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যদি একটু দীর্ঘ বিষয় মনে হতে পারে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই মঞ্চে আপনারা শুনতে পারেন। ধরুন আমাদের দেশের একটি রাজনৈতিক দল রয়েছে, যারা বাংলাদেশের প্রত্যেকটি জনপ্রিয় কার্ডগুলোকে অর্থাৎ ট্রামগুলোকে তারা ইউজ করে। কিন্তু তারা সেটা মনে প্রাণে ধারণ করে না, সেটা বাস্তবায়ন করে না, সে আঙ্গিকে কাজও করে না। কিন্তু তারা মানুষের সাথে বুঝায় তারা এটার পক্ষে। এই ধরনের একটা সূক্ষ্ম প্রতারণা তারা করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। যেটি আমাদের দেশের মানুষ অনেক সময় আ বুঝে আবার নাও বুঝে ২ ধরনেরই লোক আছে। যেমন ধরেন আমাদের দেশের একটি দল তারা সবসময় বলবে, আ ১ম এ তারা বলেছে কি, আমরা স্থানীয় নির্বাচন চাই আগে জাতীয় নির্বাচনের আগে। আমরা সংস্কার ছাড়া নির্বাচন মানি না। সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না। অথচ দেখুন সেই দলটাই সবার আগে ৩০০ আসনে প্রার্থীতা দিয়ে রাখছে। কিন্তু তারা নির্বাচন চায় না। কিন্তু তারা ৩০০ আসনে প্রার্থী সবার আগে দিয়ে রাখছে। এটা হচ্ছে যখন ধরেন একটা মুখরোচক জনপ্রিয় একটা বয়ান তুলবে, যেমন ধরেন সাধারণ মানুষ মনে করছে হ্যাঁ, ভালো কথাই তো, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব না। এটা ভালো ট্রাম। কিন্তু তারা বলছে, কিন্তু তারা সে আঙ্গিক কোনো কাজও করে নাই, সেটা বাস্তবায়নের জন্য তাদের কোনো মাঠে ঘাটে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই। জাস্ট তারা ট্রামটা ইউজ করতেছে। তারা বলে আমরা হচ্ছে এই জুলাই সনদে সাইন করব না পিআর ছাড়া। অথচ সকালে বলে বিকেলে ঠিকই সাইন করে ফেলছে। কিন্তু তারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআরের জন্য তাদের আ বাস্তবিক বাস্তবিকভাবে তাদের কোনো ভূমিকা নাই এবং তারা সেটা করেও নাই। তারা জাস্ট বলে কিন্তু তারা করে না। এটা হচ্ছে তাদের সূক্ষ্ম প্রতারণা। কিভাবে? কারণ তারা মানুষের মনস্তাত্ত্বিক ধারণাটা কিনে খেলে। তারা মানুষকে বুঝাতে চায় আমরা তো এই ভালো কাজের পক্ষে আছি, অন্যরা নাই। কিন্তু আসলেও অন্যরা মাঠে ঘাটে কাজ করে। অন্য দলগুলা যেটা বলে তারা সেটা বাস্তবায়নে, যেমন এখন পর্যন্ত আমার জানা মতে এনসিপি মনে হয় জুলাই সনদে এখনো সাইন করছে কিনা জানি না। তাদের কথা হচ্ছে এই সংস্কারগুলো আমাদের লাগবে, তা নাহলে আমরা করব না। মানে একটা ভুল হোক, শুদ্ধ হোক, তার যৌক্তিক যদি তার সে দাবি আন্দোলন, বিএনপি বলছে আমরা নির্বাচন চাই। ১ম থেকে বলছে। তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। না হই সরকারের আপত্তির কথা শুনছে, যুক্তির কথা শুনছে, পরে সেটা ফেব্রুয়ারিতে গেছে। কিন্তু তারা তাদের স্ট্যান্ডে ঠিক আছে, কথা এবং কাজের সাথে স্ট্যান্ডের সাথে মিল থাকতে হবে ভাই। আপনি রাজনীতি করতে আসবেন, আপনি সকালে এক কথা বিকালে কথা মানুষকে বলবেন এই এক কথা, কিন্তু সেটা করবেন না। আপনি ধরেন তারা ছাত্র সংসদের যে নির্বাচনগুলোতে যেই জয় হচ্ছে, অনেকে মনে করতেছেন তাদের ব্যাপক জনপ্রিয়তার কারণ হচ্ছে। না ভাই, এখানেও সূক্ষ্ম একটা প্রতারণা রয়েছে। তারা ১ম দিকে কি বলতো, এই ভার্সিটিগুলোতে তারা বলতো যে ভাই আমরা এই হলে রাজনীতি, ছাত্র রাজনীতি চাই না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, আমরা ভার্সিটিতে রাজনীতি চাই না। এখন ধরেন এই কথাগুলো বললে বাংলাদেশের রাজনৈতিক যে কৃষ্টি কালচার, যে গত ১৭ বছরে যে ধরনের নোংরা রাজনীতির চর্চা অতিমাত্রায় হয়েছে, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন ছাত্ররা চাইবে রাজনীতি হোক। ভার্সিটিতে ছাত্ররা তো মনে করতেছে, ছাত্রীরা মনে করতেছে ভালোই তো, এরা তো একদম সবচেয়ে ভালো মানুষ, এরা ভালো ছেলে, এরাই তো বলতেছে রাজনীতির দরকার নেই, তার মানে আমরা এদের পক্ষে। কিন্তু দেখেন যারা এই স্লোগান দিয়েছে, যারা এই মিছিলের নেতৃত্ব দিয়েছে, তারাই আরেকটা ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি এখন। তো ভাই, তারা রাজনীতি করতেছে না এখন? তারা হলে হলে রাজনীতি করতেছে না? তারা ক্যাম্পাসে রাজনীতি করতেছে না? তারাই বলতেছে রাজনীতি চলবে না, আবার তারাই রাজনীতি করতেছে। তাহলে দেখেন এক এক মুখে তাদের দুই রকমের কথা। একটা হচ্ছে তারা বলে জাস্ট মানুষের কাছ থেকে তাদের জনপ্রিয়তা আদায় করে নিচ্ছে, অথচ তারা সেই কথার আঙ্গিকে কোনো কাজ এখন পর্যন্ত তারা করে না। তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় অনেকে খোঁচায় বিএনপি ভারতের সাথে সখ্যতা রয়েছে, বিএনপির সাথে গোপন চুক্তি রয়েছে, মানে এমন কথা তারা বাজারে তুলে দেয় যাতে মানুষ খায়। কিন্তু আপনি দেখেন গত ১০, ১৫, ২০ বছরের কথা বাদই দিলাম, বিগত ১.৫ বছরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের দৃশ্যমান কোনো কর্মসূচি আপনারা দেখেছেন? তাদের ২-৩টা সংগঠন, সহযোগী সংগঠক বা মূল দল থেকে আপনারা দেখেছেন? দেখেন নাই। কিন্তু বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লং মার্চ করেছে, ছাত্রদল লং মার্চ করেছে, বিএনপির জাগো বাহির তিস্তা, পদ্মার, এগুলো নিয়ে পদ্মার পানির নাপ ধসার জন্য বিএনপি ফাইট করেছে। হোক না হোক সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা বলতে পারবে তাদের বাংলাদেশের মানুষের জন্য তাদের অবদানটা কী? তারা শুধু মুখে মুখে ভালো কথা বলে। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন কেউ ভালো একটা বক্তব্য দেয়, গঠনমূলক কথা বলে, টক শোতে ভালো ভালো কথা বলে, আমরা তো মনে করি এ তো খুব ফির, এ তো ভালো, এ খুব ভালো। কিন্তু আপনি দেখতে হবে তার বক্তব্যের সাথে তার কর্মের মিল রয়েছে কিনা। ওই বিগত সময় তো ডাক্তার সাহেদ ছিল না, ভালো ভালো টক শোতে কথা বলতো, কিন্তু কাজ হচ্ছে তার উল্টা। আমি মনে করি এই দলটা পুরাটাই ডাক্তার সাহেদ। মুখে বলে এরা ভালো কথা, মুখে বলে ন্যায়ের কথা, কিন্তু বাস্তবিক অর্থে তার কর্মের সাথে তার কোনো মিল নাই।
এটা আপনারা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, আসলে তো বলে এরা, কিন্তু এরা তো আপনি দেখেন না একটা স্ট্যান্ড তারা যেই কোনো তাদের দাবি দাবার যদি যৌক্তিকতা থাকে একটা স্ট্যান্ড নিয়ে তারা কাজ করেছে বা বাংলাদেশের মানুষের জন্য তারা কী ধরনের কাজ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বিগত ১.৫ বছরে ন্যূনতম কোনো কর্মসূচি তাদের দলের আছে কি না দেখাতে পারবে তারা? নাই, কিন্তু তারা অন্যদেরকে পাঠানোর ব্যবস্থা করে শুধু। অথচ দেখুন বিএনপি শুধু এই গত ১.৫ বছরে না, স্বয়ং তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও বিএনপির রিজভী আহমেদের মতন নেতা তার গায়ে শাল ছুঁড়ে ফেলে দিছে রাস্তায়, তার তার বইয়ের আপনার শাড়ি পর্যন্ত পুড়ে দিয়েছে প্রতীকীভাবে হলেও করেছে, দেখিয়েছে ওই লেভেলের নেতা। এই যে আমাদের মুস্তাফিজুর রহমানকে যখন ভারতের আইপিএলে এবার নেওয়া হচ্ছে না, সেখানে বিএনপির আমিনুল হক সরাসরি স্টেটমেন্ট দিয়েছে, বিএনপির নৈতিকভাবে সমর্থন দিয়েছে। তারা বলতে পারবে তাদের ওই লেভেলের ওই পর্যায়ের কোনো নেতা এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছে, সেই ধরনের সাহস তাদের রয়েছে কি না তারা বলতে পারবে? তারা শুধু মুখে মুখে এগুলো বলে হচ্ছে তারা শুধু জনগণের দৃষ্টিটা তাদের দিকে নেয়, তখন জনগণ মনে করবে হ্যাঁ না এরা তো ভালো, এরা ভালো, এরা তো সব ভালো ভালো কথা বলে। কিন্তু তার ভালো কথা এবং ভালো কাজ আপনি দেখতে হবে কতটুকু মিল রয়েছে, সেই স্ট্যান্ডটা পরিষ্কার কিনা। আমরা অনেকে টকশোতে বসলে তো দেখেন না, ভালো কথা তো বলেই, আপনার এই ফুটপাত দিয়ে হুন্ডা চালাবেন না, তারপরে হচ্ছে রাস্তায় উল্টা গাড়ি দিবেন না। আপনি দেখেন ওই লোকটাই দেখেন ইউটার্ন দিয়ে যাওয়া লাগবে দেখে উল্টা গাড়ি ঢুকাই দেয়। এরকম বহুত টকশোর রয়েছে, অনেক ভালো ভালো বক্তা রয়েছে আমাদের সমাজেও রয়েছে। আমরা অনেকেই সামাজিক ব্যক্তিত্ববান রয়েছে না, তারাই ভালো কথা বলে, মাদকের বিরুদ্ধে বলে, কিন্তু দেখা যাচ্ছে তারা নিজেরাই মাদকের ব্যবসা করে। এরকম আছে না? ঠিক এরাও সেম, এরা দেশের বিভিন্ন জনপ্রিয় বিষয়গুলোকে শুধু টার্ম হিসেবে এরা ইউজ করে, কিন্তু এরা এগুলো একটা পালন করে না, ধারণ করে না, মানে না, এবং বাস্তবায়নের জন্য তাদের ন্যূনতম কোনো কাজ নেই। তাদের তারা তারা বলে তাদের নির্বাচন চায় না, তাদের প্রার্থী প্রার্থী সব রেডি। তারা ওই বিএনপি কী প্ল্যান দিছে, তারা ক্রমান কী প্ল্যান দিছে, এই প্ল্যানে এই সমস্যা, এটা কেমনে বাস্তবায়ন করবে, ওটা কেমনে বাস্তবায়ন করবে, তাদের প্ল্যানটা কী? তারা তো প্ল্যান মানে তারা হচ্ছে কফি রাইট করে। তারা এখন দেখবে কে কী করে না করতে, পরে তারপরে এগুলোর ভুল ধরবে, ধরে মানুষকে এটা দেখাবে, তার বিপরীতে তারা কিছু বলবে এই জনপ্রিয়তা নেওয়ার জন্য। তাদের তাদের প্ল্যান প্রোগ্রাম কী, তাদের পরিকল্পনা কী, তাদের বাস্তবায়নটা কী, পরিকল্পনা তারা কী বাস্তবায়ন করবে? হ্যাঁ, তারা করেছে তো, আমরা দেখেছি তাদের যখন সময় ছিল, সুযোগ ছিল, তারা নিজেদের নামে প্রতিষ্ঠান করেছে। প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানে বাংলাদেশের আপামর জনসাধারণ চাকরির ব্যবস্থা রাখে নাই। তাদের প্রতিষ্ঠান শুধুমাত্র তাদের লোকেরাই চাকরি পায়। তারা এটা করেছে, এটা এটা স্বীকার করা, এটা অস্বীকার করা যাবে না। তারা শুধু তাদের নিজস্ব লোকদেরকে সুযোগ সুবিধা দেয়, অন্য লোকদেরকে সুযোগ সুবিধা দেয় না। তো এদের কাছ থেকে বাংলাদেশের মানুষ ভালো কিছু প্রত্যাশা করবে। এই ধরনের প্রত্যাশা আপনারা যারা করেন, আমার কাছে মনে হয় এটা দেশের জন্য এবং নিজেদের জন্য সবার জন্য আত্মঘাতী হবে। আপনারা বিষয়গুলো একটু বিবেচনা করবেন। যদি আমারও ভুল হতে পারে, আমার চিন্তা চেতনায় দ্বারা আমি ছোটো ক্ষুদ্র মানুষ হতে পারে, কিন্তু আপনি একটু মিলাই দেখেন না আমি যে কথাগুলো বলেছি, এরকম আরও অনেকগুলো টার্ম রয়েছে, আমার হয়তো এখন মনে আসতেছে না, আপনি পাবেন না। তারা ইসলামের কথা বলে, ইসলামের প্রতিটা জিনিস তারা অবমাননা করতেছে, পর্দার তারা অবমাননা করতেছে, তারা জান্নাতের কথা বলে ইসলামকে যেভাবে অবমাননা করতেছে, তাদের নিজেদের লগো থেকে আকিমুদ্দিন তুলে দিয়েছে, তারা আবার ইসলাম কায়েম করবে। এরকম বহু বিষয় রয়েছে। তো তারপর আপনি মিলেই দেখবেন কর্ম এবং কথা, কাজের মধ্যে মিলটা আছে কি না। অন্য জায়গায় হয়তো একটু দোষ ত্রুটি ভুল এগুলো থাকতে পারে মানুষের জীবন চলাচলের ক্ষেত্রে, কিন্তু তার চেয়ে বড় বিষয় আপনার ভিত্তিটা ঠিক থাকে কিনা। যদি কেউ আপনাকে আপনার ভিত্তি নষ্টই করে দেয়, তো আপনার আর অন্য কিছুর চিন্তা করে লাভ আছে? আশা করি আপনারা একটু বিষয়টা বুঝবেন, দেখবেন এবং সেই হিসেবেই আপনাদের আগামী মূল্যায়নটা করবেন। সকলকে ধন্যবাদ।